হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমাদের বাসায় মেহমান আসবে, আর মেহমানদের জন্য আমার সাধ্য অনুযায়ী সামান্য কিছু আয়োজন করেছি। সেই আয়োজনই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাসায় তেমন খুব একটা মেহমান আসে না, প্রয়োজন ছাড়া দেখা যায় কেউ কখনো আসতে চায় না। দেখা যায় যখন কাউকে দাওয়াত দেওয়া হয় তখনই আসে, দাওয়াত অবিহনে খুব কমই মেহমান আসে। তো যাই হোক, আজকে কে কে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, রেডি করার পরেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। আমি সবসময় আপনাদেরকে বলি, একা হাতে কাজ করলে এলোমেলো কাজগুলো দেখাতে কিন্তু খুবই অসুবিধা হয়। দেখা যায় ক্যামেরা অন করাটা এটা একটা খুবই প্রবলেম আমার কাছে মনে হয়। দেখবেন যে কোনো কাজ করতেই কিন্তু রান্নাঘরের কাজ করতে সবসময় হাতে পানি থাকে। হাতে পানি থাকলে কিন্তু বারবার মোবাইলটা লাড়া, ক্যামেরা অন করা অনেক বেশি কষ্ট হয়। যে কারণে আমি খুব একটা তেমন কাজ করতে আমি আপনাদের সাথে শেয়ার করি না। সব কিছু কাটা বাছা করে পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে বেশিরভাগ সময় শেয়ার করতে আসি। তো আজও সেই একই কাজ করেছি। আজ আরও যেহেতু বেশি কাজ, যে কারণে আরও ক্যামেরাটা অন করি নেই। তো সব কিছু কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খালি রান্না করব, আর সেই রান্নাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে 2.5 কেজির মতো ব্রয়লারের মুরগির মাংস আছে। তো ওগুলোই এখন আমি রান্না করে নিচ্ছি। আজকে মূলত আমার উদ্দেশ্য আছে বিরিয়ানি বানানোর। তো অন্য কিছু আর বানাবো না, তো বিরিয়ানি বানাবো আর মাংসর ঝোল থাকবে সাথে। তো সেটাই করে নিচ্ছিলাম, আর সাথে একটু আলু ভাজি রেখেছিলাম। এখানে আমি বিরিয়ানির চাল মানে বাসমতি চালটা রাইস কুকারে আমি 70% হওয়ার জন্য দিয়েছি। তো তারপর কিন্তু অনেক সময় চলে গিয়েছে, ভাতগুলো হয়ে গিয়েছে, মানে 70% ভাত হয়েছিল। তারপর আমি বিরিয়ানি বানিয়ে ফেলেছি। দেখছি আমি টাইম মেকআপ করতে পারছি না, তো ক্যামেরা অন করে করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার ইচ্ছাও ছিল না। তো আমি অলরেডি বিরিয়ানি বানিয়ে ফেলেছি, আর এক রাইস কুকার হয়ে গিয়েছে। ওটাই এখন আমি একটা বড় প্লেটের মধ্যে আর কি সার্ভ করে রাখলাম, ওইটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই তো অনেক সুন্দর সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারেন, আমি খুব একটা পারি না। আমার সাধারণ হাত দিয়ে সাধারণভাবে বিরিয়ানি রান্না করা, তো এই বিরিয়ানি রান্না করাও আমার অনেক ভালোবাসার মানুষরাই অনেক বেশি পছন্দ করে, যাদের জন্য আজ আমি রান্না করেছি। তো যাই হোক, আমাদের বাসায় ছোট ছোট কিছু মেহমান আসবে, বড় কোনো কেউ আসবে না। তো যাই হোক, তাদের জন্যই কিন্তু সামান্য কিছু আয়োজন করছিলাম। চিন্তা করছিলাম তারা কি খেতে পছন্দ করবে, তো সবার কথাই ভেবেই আমি বিরিয়ানিটাই রেখেছিলাম। তো যাই হোক, মেহমানদেরকে রান্না বান্না করে খাওয়ানো আমার অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা অনেক বেশি পছন্দ করি। তো ওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের বাসায় আসে নাই, আমাদেরকে সব সময় ওরা দাওয়াত দিয়ে থাকে। তো আমরা খুব কমই দাওয়াত দেই। তো যাই হোক, আমি আর কি আমার মন থেকে ইচ্ছা করে ওদেরকে দাওয়াত দিয়েছি। তো অলরেডি সব রান্না বান্না হয়ে গিয়েছে। এখন টেবিলের উপর
দুপুরে সব রেডি করে রাখলাম, এখন আর কি ওদেরকে খেতে দিব। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি প্রায় বিরিয়ানি বানিয়ে থাকি, দেখা যায় প্রতিদিন একই রকম হয় না, একই হাতে প্রতিদিন বানিয়ে থাকি, তারপরেও দেখা যায় বিভিন্ন দিন বিভিন্ন রকমের স্বাদ হয়। তো আজকে কিন্তু সত্যিই অসম্ভব মজা হয়েছিল। তো এক রাইস কুকার নামিয়ে রেখেছি, আবারও আরেক রাইস কুকার বসিয়ে দিয়েছি। মেহমান নাই বলতেই কিন্তু অনেক কয়েকজন হয়ে গিয়েছিল, তো এক এক করে সবাইকে ডাকতে আর কি কয়েকজন হয়ে গিয়েছিল। তো এখন আমি রেডি করে রাখলাম, এখন আর কি সবাইকে খেতে দিব। তো হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ ওরা আর কি সকালেই চলে এসেছে, 11টার দিকেই চলে এসেছিল। তারপরে মামা শ্বশুর মামি শাশুড়ি ওরাও কিন্তু একটু পরেই চলে এসেছিল। তো যাই হোক, এখন আমি সবাইকে খেতে দিচ্ছি। অনেক কয়েকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি না আপনারা কারা কতটুকু ভালোবেসে আমার ভিডিওটি দেখে নিচ্ছেন। যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি। আসলে মাঝে মাঝে অনেক সময় ভিডিও দেওয়ারই ইচ্ছা যায় না, আবারও আপনাদের কথা অনেক বেশি মনে পড়ে, তখন আবারও একটা করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। এই তো আমার মেহমানদেরকে খেতে দিয়েছি, সবাই কিন্তু ছোট্ট ছোট্ট মেহমান, এখানে বড় কেউ মেহমান নেই। তো যাই হোক, এখানে আছে আমার এক মামা শ্বশুর, 2 দেবর এবং আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই। তো যাই হোক, সবাই অনেক মজা করে বিরিয়ানি খাচ্ছিল আর বলছিল অনেক বেশি মজা হয়েছিল। গৃহিণীরা কষ্ট করে রান্না করার সার্থকতা তো এইটাই, যখন কেউ প্রশংসা করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। সমস্ত কষ্টর মূল্য এখানেই কিন্তু উঠে যায়। দেখা যায় প্রশংসা পেলে আমরা সকল গৃহিণীরাই অনেক বেশি খুশি হই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছে, আমরাও খেয়ে নিয়েছি। এখন দেখেন এই যে টুকলু সোনাটাক আমার আম্মুর ফ্রক পরিয়ে দিয়েছি, তো ছেলেকে মেয়ে বানিয়ে দিয়েছি। ফ্রক পরার সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ের মতো দেখা যাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন আমার টুকলু সোনা এবং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।